হরিবল, হরে কৃষ্ণ। সবাই জনে ভক্তবৃন্দ জনে ধন্যবাদ, প্রণাম। আজকে একটু আমি ভাগবতম থেকে স্কন্দ 5 এবং 6 থেকে কিছু বর্ণনা তুলে ধরতে চাইছি। দেখুন এখানে কি লেখা আছে। ভাগবতম তার সাধারণ গ্রন্থ নয়, হচ্ছে স্কন্দ 5, যেখানে বলছে 17 নম্বর শ্লোকে বলছে, দেখুন যস্তিহ বৈ ভূতা নামীশ্বর প্রকল্পিত বৃত্তি নাম বিবিক্ত পরাবথাং স্বয়ং পুরুষ প্রকল্পিত বৃত্তি বিক্ত পর ব্যথা ব্যথা মারচ্যতি স পরাত্রান্ধকূপে তত্ত্ব বিদ্রোহেন নিপততি তত্র হাস্য তিজ হস্তি পশু মৃগ পক্ষী সরীসৃপে মশাকর্য কামত কোনো মুখিকা আদুচিকিচ চাভিদ্র দুগ্ধস্তি সর্বতঃ বিদ্র হামান্যস্ত মৌষি বিহত নিদ্রা নিবৃত্ত লরদস্তত পরিক্রামিত যথা কুশিরিবচ। অর্থাৎ এখানে আমরা যারা আমিষ আহার করি তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন আমরা যুক্তি দেখাই। দেখুন আমি তর্ক বিতর্কে যাচ্ছি না, আমি জাস্ট শাস্ত্রগ্রন্থে কি বলেছেন ভুল আমিও করেছি, প্রচুর করেছি। সত্যি কথা, যবে থেকে এই ধর্মীয় পথে ভগবানের পথে আসার চেষ্টা করছি, তবে বুঝতে পারছি যে জীবনে কত ভুল করেছি, বা হয়তো আরও ভুল হবে, তবুও সচেতনতার সঙ্গে চেষ্টা করব যাতে এগুলো না হয়। তো দেখুন এখানে বলছে ভগবানের আয়োজনে ছাড় পোকা মশা ইত্যাদি নিম্নস্তরের প্রাণীরা মানুষ এবং অন্যান্য প্রাণীদের রক্ত পান করে। এই প্রকার নগণ্য প্রাণীদের কোনো ধারণা নেই যে তাদের দংশনের ফলে মানুষের কষ্ট হয়, কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ইত্যাদি উচ্চ শ্রেণীর মানুষদের চেতনা উন্নত এবং তাই তারা জানে মৃত্যু কত বেদনাদায়ক। বিবেক সম্মোদিত মানুষ যদি বিবেকহীন তুচ্ছ প্রাণীদের হত্যা করে অথবা যন্ত্রণা দেয় তার নিশ্চয়ই পাপ হয়। সেই প্রকার মানুষকে ভগবান অন্ধকূপ নামক নরকে নিক্ষেপ করে দণ্ডদান করেন এবং সে যে সমস্ত পশু পক্ষী সরীসৃপ মশা উকুন কীট মাছি ইত্যাদি প্রাণীদের যন্ত্রণা দিয়েছিল তাদের দ্বারা আক্রান্ত হয়। তারা তাকে সব দিক থেকে আক্রমণ করে এবং তার ফলে তার নিদ্রা সুখ একেবারেই নষ্ট হয়ে যায়। যন্ত্রণায় অস্থির হয়ে সে কোথাও বিশ্রাম করতে না পেরে অন্ধকারে নিরন্তর ছোটাছুটি করতে থাকে। এইভাবে অন্ধকূপে সে একটি নিম্নস্তরের প্রাণীর মতো যন্ত্রণা ভোগ করে। আমাদের আত্মার কথা বলা হয়েছে, যখন আমাদের দেহ থেকে আত্মা বেরিয়ে যাবে সেই আত্মার যে কষ্টের বর্ণনা, সেগুলোর কথা এখানে বর্ণনা করা হয়েছে। যে আমাদের আত্মা তো অ্যাকচুয়ালি পরমাত্মা হচ্ছে সাক্ষী রূপে দাঁড়িয়ে থাকে। ধরুন একটি গাছ, দেহটা হচ্ছে আমাদের একটি গাছ, তো পরমাত্মা আর আমাদের জীবাত্মা দুটো পাখি বসে আছে দেহরূপে। জীবাত্মার এই চেতনা, আমরা সবাই বলি যে আমরা অন্যায় করছি, তাহলে তো পরমাত্মা অংশ যদি থাকে আমরা কেন অন্যায় করছি। পরমাত্মা হচ্ছে কি দর্শক পাখি, পরমাত্মার অংশ হচ্ছে দর্শক পাখি। এই দেহরূপী যে অন্যায়গুলো যে করানো হচ্ছে জীবাত্মাকে, এগুলো কি হচ্ছে সব মানে জীবাত্মা তো কি একটা সাধারণ মাটির ঢেলার মতো। তো এটা কি হয়, আমরা যেভাবে তৈরি করব, এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, আমাদের যে বিভিন্ন ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা যেভাবে তৈরি করছি জীবাত্মাকে, সেইভাবে তৈরি হচ্ছে। ঠিক দেহ ছাড়ার মুহূর্তে যখন আমরা যদি কুকর্ম করি, আহার শুদ্ধি না করি, বিভিন্ন রকম মানসিক যন্ত্রণার মধ্যে নিয়ে আমরা ভগবান বিদ্বেষী হয়ে থাকি, সেই পরবর্তী যে জন্মগুলো সেগুলো ওই আত্মাতে চলে গেল, এই দেহ থেকে ওই আত্মাগুলো নিয়ে চলে গেল। অর্থাৎ আমরা আত্মাটাকে, আমাদের ভগবান এই দেহটা দিয়েছিল আত্মাটাকে পরিশুদ্ধ করার জন্য, সেটাকে আমরা না করে আমরা কুলুষিত করে আত্মাটাকে এই দেহ থেকে বিতাড়িত করলাম। পরমাত্মা হচ্ছে এখানে নিরপেক্ষ দর্শক, তাকে আমাকে স্বাধীন দেওয়া হয়েছে সব কিছু। যে কি যে যা এখানে বলছে কর্মফল, এখানে বলেছে যে কর্মটা করা হবে সব কিছু সমস্ত বিবেক বিবেচনা দেওয়া হয়েছে, যেটা সেই কর্মফলটাই আত্মাটা মানে আমাদের জীবাত্মা সে নিয়ে অন্য দেহে চলে যায়। তো আমাদের এই দেহ ভগবান দিয়েছে এই নিবৃত্ত, অর্থাৎ এখান থেকে পিউরিফাইড করার জন্য আত্মাটাকে, নেক্সট আত্মা যাতে সুন্দরভাবে উন্নত দেহ পায় এই জন্য। কিন্তু আমরা এখানে কি করছি, আমরা সাধু
বর্গদের কথা, বৈষ্ণব দর্শনের কথা আমরা শুনছি না, ইচ্ছা মতো জীবনযাপন করছি। তো এগুলো সত্যি অন্যায়। এটা আমার মনে হয় এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। তার বড় প্রমাণ এই দেখুন শাস্ত্রগ্রন্থ। এখানে আর এটা কিন্তু স্কন্দ 5 থেকে বললাম। স্কন্দ আমি যদি ষষ্ঠতে যাই, সেখানে দেখুন কি বলছে। এখানে ষষ্ঠ স্কন্ধ 18 অধ্যায় 48তম শ্লোকে বলছি, নাস্পু স্নানকুপ্পত ন সম্ভাষেত দুর্জনে ন বসিতাধৌত বাস সজং চ বিধৃতাঙ্কচ্ছিত। বলছে কশ্যপ মুনি বলছেন, কি বলছেন? কশ্যপ মুনির কথা, এটা আমাদের জেনাতন মানুষের কথা না। বলছো, হে ভদ্রে, কখনো মনের জলের মধ্যে প্রবেশ করে স্নান করো না, কখনো ক্রুদ্ধ হো না, দুর্জনের সঙ্গে সম্ভাষণ করো না, অধৌত বস্ত্র পরিধান করো না, পূর্বধৃত মালা কখনো পুনরায় ধারণ করো না। এটা হচ্ছে 49 শ্লোকে বলছি। তারপরে পড়ি, নচ্ছিষ্টং চণ্ডিকান্নং চ স্বামীসং বৃষলাহতাম ভুঞ্জিত দক্কায়াদিষ্টং পিবন্নাঞ্জলিন তপ। উনি কি উপদেশ দিচ্ছেন দেখুন, কখনো উচ্ছিষ্ট অন্ন ভোজন করবে না, ভদ্রকালী প্রভৃতির উদ্দেশ্যে নিবেদিত অন্ন অথবা মাংস বা মাছযুক্ত অপবিত্র অন্ন কিংবা শূদ্রের দ্বারা আনিত অন্ন অথবা রজস্বলা রমণীদৃষ্টি অন্ন ভোজন করবে না এবং অঞ্জলি দ্বারা জলপান করবে না। এখানে তাৎপর্যটা পূর্বত খুব সুন্দর একটু তাৎপর্য দিয়েছেন। তাৎপর্যটা একটু না পড়লে সমাপ্ত হয়ে যাবে। বলছে, সাধারণত কালীকে মাংস এবং মাছযুক্ত নৈবেদ্য নিবেদন করা হয় এবং তাই কশ্যপ মুনি তার পত্নীকে সেই ধরনের খাদ্য গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করেছেন। প্রকৃতপক্ষে বৈষ্ণবরা দেবদেবীর প্রসাদ গ্রহণ করেন না, বৈষ্ণবরা সর্বদা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন। এইভাবে কশ্যপ মুনি বিবিধ নিষেধের মাধ্যমে তার স্ত্রী দিতিকে বৈষ্ণবী হওয়ার উপদেশ দিয়েছিলেন। এখানে প্রসঙ্গক্রমে একটি কথা বলি, এই যে বলছেন আমি এই যে বলছি যে বৈষ্ণব দর্শনে যেটা বলেছে সেটা আমাদের মানা উচিত, অবশ্যই মানা উচিত। কেন? বৈষ্ণব দর্শনে যে ত্যাগের কথা বলা হয়েছে, কন্ট্রোল কথা বলা হয়েছে সমস্ত কিছুর প্রতি, যদি এগুলো আমরা করতে পারি তাহলে আমরা উন্নত দেহ পাবো পরবর্তী জন্মে, নাহলে আমাদের অধঃপতিত হবে। তো এখানে অনেক ক্ষেত্রে বলছে দেবদেবীর, এইটা অনেক ক্ষেত্রে মাঝখানে ধরুন কয়েকশো বছর পূর্বে কিছু ব্রাহ্মণ প্রথার মাধ্যমে এগুলো বানানো তৈরি করা ছিল, যারও প্রমাণ শাস্ত্রে বিভিন্ন এই ভাগবতমেই রয়েছে। বিভিন্ন অধ্যায় সময় পেলে আমি এর পরবর্তী কখনো ভিডিওতে ওই প্রশ্ন তুলব। যেমন বুদ্ধদেবের আবির্ভাব হয়েছিল এই একটা সময় ব্রাহ্মণ প্রথা প্রচুর প্রচলন হওয়ার ফলে তারা মানুষকে ভুল বুঝিয়ে প্রচুর পশু হত্যা করা হতো পুজোর নামে। কিন্তু অ্যাকচুয়ালি দেখুন, মা কালী, মা মনসা, মা দুর্গা, এনারা তো সবাই পরম বৈষ্ণব, সবাই পরম বৈষ্ণব। কিন্তু অধম যেটুকু গ্রন্থ পড়ার সুযোগ পেয়েছে, কোথাও এই দর্শন পায়নি যে মা এই কোনো প্রাণীর দেহ হত্যার ফলে তিনি সন্তুষ্ট হয়ে আমাদের বর প্রদান করবেন। অধম অন্তত এইটুকু কোথাও পায়নি। কিন্তু জানি না এনারা কোথায় কীভাবে পেয়েছেন, কোন গ্রন্থে পেয়েছেন। আপনারা যদি সেরকম উল্লেখ করেন তো একটু পড়ে দেখার চেষ্টা করব। কিন্তু দেখুন, বৈষ্ণব দর্শন, বৈষ্ণব গ্রন্থে এগুলো কোথায় পায়নি বা এরকম কোথাও লেখা নেই যে কারুর কোনো সন্তানের, দেখুন ছাগলবি বা সে পশু হত্যা, সেটা তো হত্যার কোনো সন্তান তার হত্যার মাধ্যমে কারো উপকার হতে পারে, এটাও বা সে কখনো বলতে পারে যে কোনো মা যে তুমি যদি একে হত্যা করে আমার রক্ত দাও, আমি তার খুশি হবো, তোমাকে বর প্রদান করবো। এগুলো ভুল ভ্রান্ত। এগুলো কিছু ব্রাহ্মণ প্রথা তৈরি করেছিল তাদের আত্মসিদ্ধির জন্য, তাদের আত্মসাতের জন্য, তাদের লালসার জন্য এগুলো করা হয়েছিল। তো এইগুলোর দেখুন, এই আচরণগুলো আমাদের মানা উচিত। কেননা আমরা তো মুক্তি চাই। আমরা মুক্তি কি জীবনে এখানে যত লালসার মধ্যে, আসক্তির মধ্যে জড়িয়ে থাকবো, তাতে আমরা মুক্তি মিলবে না, এটাতে আমরা আরও আবদ্ধ হয়ে পড়ব। তো প্রকৃত মুক্তি সাধু, সন্ত, ভগবত ধাম, গ্রন্থ, ভগবত ব্যক্তি, ভগবতের মধ্যে আমাদের প্রকৃত মুক্তি খুঁজে পাবো। আমরা আমাদেরকে যদি আমাদের দিনের শেষে আমাদের আয়নার সামনে দাঁড়াই, পর্যালোচনা করি আমরা কী করলাম সারাদিনে, ঠিক করলাম না ভুল করলাম, কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত নয়, এর প্রমাণ আমরা নিজেরাই যদি নিজেদেরকে বিচার করতে চাই খুঁজে পাব। তবে আয়না হিসেবে ভক্ত আয়না, অর্থাৎ সাধু সন্তরা হচ্ছে পরম আয়না, যে কোনটা করা উচিত। কারণ আমরা যারা গ্রন্থ পড়ার সময় পাই না, তারা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সাধু সন্তরা বিভিন্ন উপদেশ দিয়ে থাকেন।
সেগুলো আমাদের উপদেশটা নেওয়া উচিত আমার মনে হয়। এবং দেখুন, আমি আপনাদের কাছে হাত জোড়ে প্রার্থনা করছি, আমিও ভুল করেছি, প্রচুর ভুল করেছি, যে ভুলগুলো কিন্তু এইভাবে কেউ কখনো বুঝিয়ে দেয়নি সুন্দর করে। আমি একটা সময়, আজ থেকে অনেকগুলো বছর আগে, তখন পুরো এই আমিষ আর ছেড়ে দেওয়ার প্র্যাকটিস করতাম, 1 মাস 2 মাস খেতাম না। তো আমাদের ঘরে থেকে আবার অনেকে বলতো, আমার মাতা পিতারাই বলতো না খেলে কীরকম চলবে, আমাদের ভালো লাগতো না। কিন্তু কখনো এইভাবে বুঝিয়ে কেউ আমাদেরকে কখনো বলেনি। আজকে আমি আমার সন্তানদেরকে বলার চেষ্টা করি, তো তারা শোনার চেষ্টা করে। তো আপনাদেরকেও আমি যেখানে পাই সবাইকে বলি, আমার স্টুডেন্টদেরকেও বলার চেষ্টা করি, দেখুন ভাগবতীয় দর্শনকে আমাদের নিয়ে চলা উচিত, তাহলে আমাদের জীবনটা ভালো হবে। কোনো প্রাণীকে হত্যা করে বা তার দেহ, আমার আরেকটা প্রাণীর দেহের আহার, অর্থাৎ স্বাস্থ্য ভালো হওয়ার কি কোনো যুক্তির কথা থাকতে পারে? আমি একটা প্রাণী হত্যা করে সেই আহারটাকে আমি আমার স্বাস্থ্য ভালো করছি, এটা কি যুক্তি হতে পারে? তাহলে ধরুন কারোর মাংস হয়ে গেল, তাহলে তো আমি কি সঙ্গে সঙ্গে পারবো? আমার কেটে গেল, রক্ত ঝরলো, আমার সঙ্গে সঙ্গে মাংস কেটেছে তার ওখানে জুড়িয়ে দিতে, আমি কি পারবো সেটা দিতে? পারবো না। সেটা আমার খুব কষ্ট হবে। তখন একই কষ্ট ওখানেও হয়, এটা আমরা বুঝতাম না আগে, বিশ্বাস করুন। সত্যি আমি বুঝতাম, কিন্তু এই গ্রন্থ ভাগবতের ব্যক্তি ভাগবত মারফতে যেগুলো আমরা বুঝতে পারি, আমরা সেটা বলার চেষ্টা করি, সেই আমার ব্যক্তিগত উপলব্ধি সবার সঙ্গে শেয়ার করি। আমি আমার আত্মীয়, পরিবার, বন্ধু বান্ধবীকে এটা বোঝানোর চেষ্টা করি যে আমরা যদি জিহ্বা, এই যে আমাদের জিহ্বাটা, এটা লালসা যদি না করে, আমরা অনেক অনেক পাপ ভক্ষণ করবো। এবং সে ভয়ানক এখানে যে দর্শন, মৃত্যুর পরে যে আমাদের ভয়ানক জায়গায় আমাদেরকে বাস করতে হবে। ভাগবতমের নরক যন্ত্রণা বলে এখানে যেটা হচ্ছে 5 স্কন্ধ 5-এর অধ্যায় 26-এর 5 থেকে 33 নম্বর শ্লোকে দেখলে পরিষ্কার, যদি কেউ সময় পান পরিষ্কার খুঁজে দেখবেন যে ভাগবতমের এইগুলো কীভাবে বর্ণনা করে, সেখানে বলতে গেলে অনেকটা সময় পেরিয়ে যাবে। তো সত্যি কিছু সে বলছে কোথাও যে আমাদের যে শরীরটা মধ্যে কী হয়েছে, রক্ত, লালা, বর্জ্য পদার্থ, তো এই সব জায়গা থেকে নিক্ষেপ করতে হবে, এই সব জায়গায় বছরের পর বছর বিরাজ করতে হবে, এগুলো ভক্ষণ করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যে পশু পাখিদের হত্যা করছে, তারা আমাদেরকে কন্টিনিউ দংশন করবে। বলছে এখানে একরকম সাপ বলছে ভয়ানক বিষধর থেকেও অধিক ভয়ানক বিষধর সাপ, কি রুডো নামে এরকম একটা সাপ পেয়ে এখানে নাম দেখছিলাম, যেগুলো সেই ভয়ানক সাপের দংশন আমাদের গ্রহণ করতে হবে। তো এই মিডিয়ার মাধ্যমে আমার বলার উদ্দেশ্য যে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, যে যদি সবাই একজনও যদি অন্তত এটা মানার চেষ্টা করে, তখনই আমি ধন্য হব। দেখুন, আমি 2000 বেশ কিছু বছর আগে, আমি ভুলে নেই, ইস্কনের ওখানে আমি বসে একটা মশা মারছিলাম। আমাকে এক ব্রহ্মচারী প্রভু বললেন, মশাটা মেরো না। দেখো, এটা ধাম, এটা ভগবত ধাম, এখানে কে কোন রূপে আমাদের সামনে বিরাজ করছে আমরা জানি না, কিন্তু তুমি ওটাকে হত্যা করা তুমি একটা ধামে একটা প্রাণী হত্যার মহাপাপে পড়ে যাবে। আমি তখন জিনিসটা বুঝতে পারিনি, কিন্তু পরবর্তী সত্যি আস্তে আস্তে আধ্যাত্মিক শিক্ষার আসার চেষ্টায় যখন আমি দেখতে পেলাম সত্যি আমি কি মহান পাপ করতে যাচ্ছিলাম। আর সত্যি বলতে সেই থেকে এখনও সজ্ঞানে কোনো প্রাণী হত্যার চেষ্টা করি না, বা হয়তো হাত চুলকোচ্ছে, হাত করতে গিয়ে হয়তো মারা গেল, জানি ওটাও একটা হত্যা। কিন্তু দেখুন, আপনারা তো বলতে পারেন সজ্ঞান বা অজ্ঞান হত্যা হত্যা, অবশ্যই ঠিক, কিন্তু অন্তত ভগবান তো দেখবেন। আমি তো তার কাছে, দেখুন ভগবানের কাছে তো আমি জেনে বুঝে তো অন্যায় করছি না, তার কাছে সবসময় ক্ষমা প্রার্থনা করে যাচ্ছি যে আমার সজ্ঞানে অন্তত অজ্ঞানে বা সজ্ঞানে কখনো আমি যেন অপরাধ না করি, অন্তত এইটুকু। কিন্তু যারা জেনে বুঝে করছে, কোনো অনুষ্ঠান ক্রিয়াদিতে বাজার থেকে এই মাছ মাংস এসবগুলো ক্রয় করে যে তারা আহার শুদ্ধি করছে, তো উদ্দিষ্ট প্রণোদিতভাবে, অর্থাৎ উদ্দিষ্ট প্রণোদিতভাবে এগুলো করা হচ্ছে। কিন্তু এই যে যেখানে বললাম যে এখানে একটা পরিষ্কার, অনেকে আমরা বলতে পারেন পরম পূজনীয় শ্রী রামকৃষ্ণদেবের, তো উনিও দেখুন উনি মহান, ওই ভগবত দর্শন আপনার আমার মধ্যে, আমার অধমের মধ্যে তো নেই, অন্তত সেই মহান ব্যক্তি, মহানের তার আদর্শ নিয়ে প্রশ্নই আসে না সেখানে আমার কিছু কথা বলার। তো আমার বিষয়টা হচ্ছে এটুকুই, আমার উদ্দেশ্য এটাই যে ভগবত দর্শনে কী বলেছে আমি সেটুকু তুলে ধরে দিতে চাইছি, এটা আমাদের কী করা উচিত কী করা উচিত না, বাকিটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। চেষ্টা করেছি
ভুল মানুষ মাত্রই হয়, তো পরবর্তী জীবনে যেন এই ভুলগুলো না হয় সেগুলো আমরা চেষ্টা করব। আসুন আমরা সবাই মিলে সেই চেষ্টা করে যাই। একটু জীবের লালসাটা আমরা সবাই কমাই, ভগবানের নির্দেশ অনুযায়ী আমরা আহার বিহার করি, ভগবানের সেবা পূজন করি এবং অন্তত যেচে কোনো ভুল না করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে ভগবানের নাম জপে আমরা দিন কাটানোর চেষ্টা করি নিত্য নৈমিত্তিক কাজের সঙ্গেই, কিন্তু ভগবান কেন্দ্রিক, ভগবান নির্দেশ কেন্দ্রিক। সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে মাফ করবেন। হরি বল, হরে কৃষ্ণ।